রাজধানী সহ সারা দেশেই বেড়েছে রাজধানী সহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী, তার উপর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর ঠান্ডা বাতাস আবহাওয়াকে বানিয়েছে আরো শীতল। এই যে আজকে ছুটির দিন শুক্রবার, আর এই যে শীতল আবহাওয়া, এই অবস্থায় ঢাকার রাস্তার সর্বশেষ পরিস্থিতি কি সেটা আপনাদের জানাতে আমি যুক্ত হয়েছি মইনুল ইসলাম, রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখবো সকাল আজকে যেহেতু শুক্রবার, তার উপর এই যে শীতের তীব্রতা, এর কারণে কিন্তু রাজধানীতে মানুষজনের চলাচল একটু কম। আজকে আমরা সারাদিন এখানে গাড়ির চাপ তুলনামূলক কম দেখেছি। এখন প্রায় এখন অফিস ছুটির সময়, অফিস আদালত ছুটির সময়, কিন্তু যেহেতু শুক্রবার তার জন্য অফিস আদালতের গাড়ির চাপ যেমন নেই, তেমন শুক্রবার ঘুরতে বের হওয়া অথবা কেনাকাটা করতে বের হওয়া মানুষের সংখ্যাও কিন্তু রাস্তায় আজকে কম দেখা যাচ্ছে। যদি আজকের আবহাওয়ার কথা বলি, আজকে সকাল থেকে আমরা দেখেছি মেঘাচ্ছন্ন আকাশ আর কুয়াশাচ্ছন্ন চারপাশ। এখন সূর্য ডুবতে চলেছে। আমরা সারাদিনই কিন্তু ঢাকার আকাশে কুয়াশা দেখেছি। সকালবেলা বাতাসের তীব্রতা একটু বেশি ছিল, এখন বাতাস কিছুটা কমেছে, যার কারণে যে ঠান্ডার অনুভূতি সেটা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের আবহাওয়া বার্তায় বলা হয়েছিল যে সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা থাকবে। কিন্তু আমরা কিন্তু দুপুর পর্যন্ত ঢাকায় সূর্যের দেখা পাইনি, দুপুরেও সূর্যের দেখা পাইনি, দুপুরেও আকাশ এরকম মেঘলাই ছিল। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে আরো 2-3 দিন এরকম আবহাওয়া বিরাজ করবে, যেখানে দিনের তাপমাত্রা একটু বাড়লেও কিন্তু কুয়াশার উপস্থিতি এবং যে মেঘলা আকাশ সেটি বজায় থাকবে। ঠান্ডা বাতাসও বজায় থাকতে পারে, যেটি যে শীতের অনুভূতি, সেটি রাজধানীবাসীর শীতের অনুভূতি বাড়াবে। এছাড়া যদি বলি ঢাকার আজকের বাতাসের কোয়ালিটি, ঢাকা আজকে বিশ্বের 9ম দূষিততম বাতাস, 185 স্কোর নিয়ে এই অবস্থানে আছে। সব থেকে দূষিততম বাতাস হচ্ছে আজকে পাকিস্তানের করাচি, যেটি 250 এর উপরে স্কোর নিয়ে আছে। এছাড়া যদি আপনাদের আইকিউ এয়ার ইন্ডেক্স অনুযায়ী আজকের বাতাসের যে অবস্থা সেটি অস্বাস্থ্যকর হিসেবে তারা চিহ্নিত করেছে। আমরা দেখেছি বিগত 2-3 দিন কিন্তু এটি খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা ছিল এবং ঢাকার দূষিততম শহরের হিসেবে ঢাকা ছিল প্রথম 5-এর মধ্যে। কিন্তু আজকে এই অবস্থান থেকে কিছুটা সরেছে, কারণ যেহেতু ছুটির দিন, মানুষজন কম বের হচ্ছে, গাড়ির কালো ধোঁয়া কম। এছাড়া যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে বাতাসে ধুলোবালির পরিমাণ একটু কম, যা আজকের বাতাসকে বেশ সুস্থ রেখেছে। আমি আবার যদি ফিরে আসি ঢাকার রাস্তার অবস্থার কথা, এখন আমরা আছি রাজধানীর কারওয়ান বাজার মোড়ে। কারওয়ান বাজার মোড় আপনারা জানেন রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক। এখান দিয়ে কিন্তু প্রচুর দুঃখিত প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু প্রচুর যানবাহন প্রতিদিন চলাচল করে। আজকে কিন্তু সেই দৃশ্য একটু ভিন্ন। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ কিছুটা বাড়লেও কিন্তু অন্যান্য দিনের মতো না। আজকের যানবাহনের চাপ, আজকে তুলনামূলক যানবাহনের চাপ বেশ অনেকটা কমই বলা চলে। আজকে আপনি যদি ঘুরতে বের হন তাহলে একটু স্বস্তিতেই ঢাকার রাস্তায় চলাচল করতে পারবেন, একটু দ্রুতই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমরা ঢাকার যানজটের কথা যদি একটু বলি, ঢাকা কিন্তু পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা, আর এই জনসংখ্যার তুলনায় রাস্তার পরিমাণ কিন্তু খুবই অপ্রতুল, যার কারণে এছাড়া
সড়কের অব্যবস্থাপনা, যানবাহনের অনিয়ম, বিবিধ কারণ এই যে যানজটের পরিস্থিতিকে আরো জটিল করে তোলে, যা যার কারণে কিন্তু ঢাকা পৃথিবীর বসবাসের অন্যতম অযোগ্য শহর হিসেবে চিহ্নিত। আমি যদি খুব ভুল না করি তাহলে ঢাকা পৃথিবীর অযোগ্যতম বসবাসের অযোগ্যতম শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে। এছাড়া এই যে শীতের মধ্যে যে দূষিত বাতাস, এটিও কিন্তু ঢাকাকে বসবাসের আরো অযোগ্য করে তোলে। আমরা আজকে কিন্তু ঢাকায় যে যানবাহনগুলো দেখছি, গণপরিবহনের পরিমাণ একটু তুলনামূলক আমরা কম দেখছি এখন কিন্তু এখানে আমরা যে ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে, প্রাইভেট কারস যেগুলো আছে, সেগুলোর পরিমাণ ঢাকায় খুব বেশি। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। সূর্য ডোবার সাথে সাথে কিন্তু রাজধানীতে যে শীতের প্রকোপ আরেকটু জেঁকে বসবে। আমরা যদি ঢাকার বাইরের জেলাগুলোর কথা বলি তাহলে পঞ্চগড়, হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের তাপমাত্রা কিন্তু আজকে 9-এর নিচে নেমে এসেছে, 8-এর ঘরে নেমেছে। পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রাজশাহীতেও একই অবস্থা, রাজশাহীতেও কিন্তু তাপমাত্রা বেশ নেমেছে, রাজশাহীতেও শীতের প্রকোপ বেশি। এমনকি দক্ষিণবঙ্গ, আমরা জানি যে উপকূল অঞ্চলে তুলনামূলক ঠান্ডার অনুভূতি বা শীত একটু কম হয়, এখন কিন্তু দক্ষিণাঞ্চলও শীতের প্রকোপ থেকে রক্ষা পায়নি। দক্ষিণাঞ্চলেও শীতের প্রকোপ বেশ সরব, শীতের প্রকোপ বেশ চোখে পড়ার মতো। আমরা এখন আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে। কারওয়ান বাজার মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজ শুক্রবার, ছুটির দিন, আর এই যে শীতল তাপমাত্রা, শীতল আবহাওয়া, এই শীতল আবহাওয়ার কারণে ঢাকার রাজধানীর যে রাস্তাগুলোর কি অবস্থা, রাজধানীর রাস্তায় যানবাহনের চাপ কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটা বলছিলাম যে একে তো ছুটির দিন, আজকে শুক্রবার ছুটির দিন, এমনিতেই যানবাহনের চাপ একটু কম, তার উপরে এই যে শীতল আবহাওয়া, এই শীতল আবহাওয়াতে কিন্তু খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করছেন, তারা কিন্তু ঢাকার রাস্তায় বের হচ্ছেন না, যার কারণে এছাড়া সাধারণ মানুষও ঢাকার রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। যেহেতু আমরা কারওয়ান বাজার মোড়ে আছি, কারওয়ান বাজার রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা এবং ব্যস্ততম সড়ক, এখানে আমরা কোনো কিন্তু তেমন যানজট দেখছি না। যারা পুলিশ সদস্য যারা আছেন, যারা ট্রাফিক আইন মানাতে এবং রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু বেশ অলস সময় পার করছেন বলা চলে অন্যান্য দিনের তুলনায়। তো ঢাকার রাস্তা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন, নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন nandon.tv এই ওয়েবসাইটটিতে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি মইনুল ইসলাম বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।